ভাই রে ভাই, আমার তো ভাবতেই মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। মাত্র 199 টাকা, তাও আবার সিজলিং বার্গার, কিভাবে সম্ভব? হ্যাঁ, ভালো আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার যে এই ফুড কার্টটা দিলেন, আইডিয়াটা কোথা থেকে আসলো? যে মানে সিজলিং বার্গার, এই আইডিয়াটা কোথা থেকে আসছে আপনার মাথায়? সাধারণত আমরা হচ্ছে সিজলিং রাইস খাই অথবা সিজলিং পাস্তা খাই। তো আমার মাথায় আসলো যে আমি যদি সিজলিং জিনিসটার সাথে যদি বার্গার নিয়ে আসতে পারি, যেহেতু আমরা বার্গার সবাই খাই, কিন্তু বার্গারের মধ্যে এখন খেতে খেতে আমরা একটু বোর হয়ে গেছি। তো ভাবলাম যে একটু কিছু নতুন কিছু করা যায় কিনা, ওইখান থেকে হচ্ছে আমার সিজলিং বার্গারটা মাথায় আসছে। আর মেইনলি আমি হচ্ছে একজন ফুড রিভিউয়ার, সো আমার মাথার মধ্যে আসলে যে নতুন কিছু আনা যায় কিনা, কারণ আমি একটু বোর হয়ে গেছিলাম যে বার্গার জিনিসটা একই রকম জিনিস আমরা খাচ্ছি। এটা কি মানে কোথাও থেকে দেখে আইডিয়া করছেন নাকি আহ, নিজে থেকে হচ্ছে আমি ক্রিয়েটিভিটি হচ্ছে করছেন? আমাদের আশেপাশে কোথাও দেখি নাই, অনেক সময় টিকটকে দেখা যায় অথবা হচ্ছে বাহিরের দেশগুলোতে অনেক সময় আসে। তো ওগুলো থেকে আমার মাথায় কিছুটা আসছে এবং আমিও কিছু চেঞ্জেস আনছি। তো টোটালটা একটা মিক্সড আপ আর কি। আচ্ছা, এখন তো রেস্টুরেন্টের অনেক বেশি ঝোঁক, কারণ একটা রেস্টুরেন্টে গেলে হচ্ছে মানুষ আগেই মাথায় রাখে যে পিকচার্স তুলবে, গুড একটা এনভায়রনমেন্ট হবে। সবকিছু বাদ দিয়ে আপনি কেন এটাই চুজ করলেন? এইটা যদি আমি রেস্টুরেন্টে দিতে যেতাম এই বার্গারটা, এটার দাম হয়তো 300 থেকে 350 টাকা। সো আমি ভাবলাম যে একটু বাজেট ফ্রেন্ডলি রাখার ট্রাই করার। ভাইয়া, এইটা কি পুরোটাই কি চিজের উপরে বানানো নাকি এটার মধ্যে কোনো কিছু মিক্স করা আছে? মানে আচ্ছা, এত কমে আপনি কিভাবে দিচ্ছেন এই চিজের এটা? প্রথমত হচ্ছে এটা নিয়ে অনেক বেশি ভুল ধারণা আছে আমার মনে হয়। এইটা যদি সম্পূর্ণ চিজ দিই, সবার প্রথম কথা 179 টাকা আমি কখনোই দিতে পারতাম না। আর সেকেন্ডলি কথা হচ্ছে যে এইখানে যদি চিজ হইতো পুরাটা, তাহলে কিন্তু মানুষের জন্য খেতেও ভালো লাগতো না এবং অনেক বেশি আমার কমপ্লেইন আসতো। সো এইটা মেইনলি হচ্ছে একটা ক্রিমের সাথে, আমাদের নিজস্ব ক্রিমের সাথে আমরা হচ্ছে চিজের একটা মিক্সড আপ করি এবং এর ফলে একটা টেস্টটা ভালো লাগে। আর আমরা ইদানিং মানে নতুন 2-1 দিনের মধ্যে আমরা করছি যে একটা চিজ অ্যাড করা ট্রাই করছি, সেটা হচ্ছে মাত্র 20 টাকা দিয়ে তারা কিন্তু একটা পুরোটা হোল স্লাইস চিজটা পেয়ে যাচ্ছে। তো মিক্সড আপ করে এটা রাখা হয়েছে, এটা কিন্তু ফুলটাই কিন্তু চিজ না, ক্রিমটা আর কি। তো আমার হাতে কিন্তু ফাইনালি চলে এসেছে এক্সট্রা চিজ সিজলিং বার্গারটা। আর এখন কিন্তু আমি কিন্তু সবার প্রথমে এইটাই ট্রাই করব, কারণ এটা দেখে একদম লোভ সামলাতেই পারছি না। ওয়াও, এত ক্রিম! আর এইখানে কিন্তু একটা হচ্ছে চিজের স্লাইস দেয়া আছে। আমি হচ্ছে একটা বাইট নিয়ে নিই প্রথম। হুম, ক্রিমটা এত বেশি মজা। আর ভিতরে কিন্তু চিকেন দেয়া আছে, দেন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে খুব সুন্দর করে ভিতরে গার্নিশ করা আছে। আর এখানে হচ্ছে আমি চিজি উইংস নিছি। এই যে উপরে কিন্তু হচ্ছে উইংস এর উপরে কিন্তু এখানে চিজ দেয়া আছে, আর চিজের উপরে কিন্তু তার ফায়ার হচ্ছে একটা ফায়ার ইয়ে করছে। তো চিজটা কিন্তু এরকম হচ্ছে মেল্ট হয়ে আছে। তা আমি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে এরকম ক্রিসপি চিকেনের উপরে হচ্ছে চিজের ওভারলোড কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি। এটা হচ্ছে দেখি খেয়ে টেস্টটা কেমন। এত বেশি ক্রিস্পি আর ভিতরে এত বেশি হচ্ছে জুসি চিকেনটা। চিকেনটা তো কিন্তু বেশ সফট, দেখেন একদম হাত দিয়ে জাস্ট হালকা হাতে প্রেস করতে কিন্তু চিকেনটা পুরো ভেঙে গিয়েছে, এত বেশি সফট। এটা কিন্তু উপরে যত বেশি ক্রিস্পি হবে ভিতরে তার থেকেও বেশি সফটনেস থাকবে। সাথে কিন্তু আমি এখানে নিয়েছি চিজি নাচোস। নাচোসের উপর কিন্তু অনেক বেশি হচ্ছে চিজ দেয়া আছে। এক্সট্রা চিজ মানেই হচ্ছে চিজ, চিজের সমাহার। ঠিক আছে, এক কথায় বলতে গেলে এটা হচ্ছে চিজের সমাহার। আর বাকিটা হচ্ছে আপনাদের উপর। আপনারা যদি এক্সপিরিয়েন্স করতে চান সিজলিং চিজ বার্গারের, তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে এক্সট্রা চিজে।